হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। বৃষ্টি হয়ে সকালটা যেমন কেমন মাটি হয়ে গেল। দেখো সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটুকুনও ভালো লাগছে না। তবে বৃষ্টির দিনে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যেটা হচ্ছে খিচুড়ি আর মাংস। তো আজ তো ওটা হবেই। এই যে দেখো, আমি রান্না শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 10টা। বাইরে তো রান্না হবে না, তার জন্য গ্যাসেই করে নিচ্ছি। কী আর করব, নাহলে তো আমি কাঠে রান্না করি। তো এই যে খিচুড়ি সব কিছু কমপ্লিট করে খিচুড়ি নামিয়ে নিয়েছি। আর এখানে চিকেন হবে, ঠিক আছে? শুধু চিকেনই করব, আর কিছু করব না। চিকেন আর খিচুড়ি, ব্যাস এটুকুনি যথেষ্ট। তো এই যে দেখো, বৃষ্টিটা একটু কমেছে। এখন বাজে প্রায় 12টা। তখন একটু কমেছে, আকাশটা একটু বেশ পরিষ্কারও হয়েছে। তো আমার বেটু দেখো দাদানের কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে। হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে, তাই ছাতাটা মেলে আছে। তার মধ্যেই বাইরে আঁচ দিয়ে এখানে আর কি দেখলে তো যে ঘাঁটাটা বসিয়ে দিয়েছি, গরুতে খাবে তার জন্য। এই যে ঘাঁটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি রান্না করছি আর কি। এখনও পর্যন্ত রান্না আমার কমপ্লিট হয়নি। আসলে লো ফ্লেমে রান্না করছি, বেশি গ্যাসটা দিয়েও নি। আস্তে আস্তে ধীরে সুস্থে করছি। এই তো 12টা বাজছে, খাবো তো সেই 1:30টার সময়। খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে, এরপর শুধু মাংসটি হবে। তার জন্য আস্তে আস্তে করছি। বেটুকে আজকে চান টান কিছুই করাইনি, কারণ এই ওয়েদার, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। ওকে খাওয়াবো। তো এই যে দেখো, এখানে আমি মাংসটা কষছি। আর আমার বড়বাবু সেই সময়ই এসছে, বলছে কষা হলো, তাহলে আমি একটু নেব। আমি বললাম যে না না, এখন হয়নি, তুমি পরে নেবে। তো তার জন্যই বলছে ঠিক আছে, তাহলে তোমার ভিডিওটা একটু করে দিই। আমি বলছি হ্যাঁ, যদি একটু হেল্প করো ভালোই হয়। ও এই সকল ভিডিও টিডিও না বেশ একটা পছন্দ করে না, তবুও আমি জোর জবরদস্তি করি, তাও আমাকে একটু সাপোর্ট করে। একটুই করে, বেশি করে না বলতে গেলে। তো এই যে দেখো, আর বলছে একটু খিচুড়িটা নেবো নাকি। আমি বলছি নাও, যেরকম হয়েছে সেরকমটাই নাও। নিল আর কি। এখানে খিচুড়ি হয়ে গেছে, এখানে চিকেন কষা হচ্ছে। আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে আমি প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা, এই নতুন ঘরে না মানিয়ে নিতে এখন অনেক দিনই সময় লাগবে। আমরা একটা ভাড়া বাড়িতে আছি, সেই বাড়িটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। সেই জন্যই আর কি একটু কষ্ট হচ্ছে। এখানে ওখানে জিনিস অগোছালো হয়ে আছে। আর এখানে বাসন দেখো, জলখাবার খাওয়া হয়েছে, এখনও ধোয়া হয়নি, কারণ ধুতে হলে অনেকটা দূরে যেতে হয়। তো একবারেই যাব, রান্নাবান্না হয়ে গেলে। মাংসটা হয়ে এসছে আর কি, নামাবো। আর এখানে দেখো মা, তোমাদের দাদাভাই বসে আছে বাইরেতে, আর আমি এখানে রান্না করছি। এখানে বাসনপত্র সব কিছু রাখা আছে। আর এখানে দেখো আদির জল ফ্লাক্সে, আর তার নিচে থাকে হেঁসেলটা। এই যে এখানেই সব কিছু রাখি, তরকারিপাতি। যে এখন ওয়েদারটা সত্যি করে খুবই ভালো লাগছে। মাটিটা একটু শুকনো শুকনো হয়েছে। বৃষ্টি হলে বেশ ভালো লাগে না, বাইরে বেরোতে পাই না তো। আর ওখানে ফুচকা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকুর, কারণ উনি প্রত্যেক দিন বিকালবেলা ফুচকা বিক্রি করে। তার জন্যই ফুচকাগুলো একটু রোদ দিয়েছে, সেই জন্যই আর কি এখানে রোদ দিচ্ছে। আর এই যে দেখো, আমি যাচ্ছি বাসন ধুতে, চলে এসেছি কলপারে। এই বাসনগুলো সবই ধুয়ে নেব, ঠিক আছে? তো এই যে বাসনগুলো ধুচ্ছি, এই বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাবার পথে ভাবলাম রঁধে বড় কিছু জিনিস মেলা ছিল, সেগুলোই আর কি আমি একটু মিলে দিলাম ভালো করে। এরপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি গাঁদা ও সন্ধ্যে ফুল পড়েছে পাশের বাড়ির একটা রাস্তাতে, তাই একটু কুড়িয়ে নিলাম। তো এখানে কাকিমা বেরিয়েছিল, তার সাথে একটু গল্পও করে নিলাম। আর তার সাথে সাথে আর কি কুড়িয়েও নিচ্ছি। কাকিমা ক্যামেরার মধ্যে আসছে না, বলছে না আমি যাব না। আমি বললাম ঠিক আছে, এখন আসতে হবে না। তো তার জন্য আর কি সন্ধ্যে ফুল কুড়াচ্ছি। আমি তো বেশি কুড়াতেই পারিনি, এই দুটি কুড়িয়েছি। তো তারপর আমি একটু গল্প করতে চলে গেলাম। এই যে দেখো, এতগুলির মতন আমি কুড়িয়েছি। আর তারপরে তোমরা দেখতেই পাবে মা কতগুলো কুড়িয়েছিল, আমি আর কুড়াতে যাইনি। তারপর বেটুকে আদিকে খাওয়াচ্ছিলাম, আর করছিলাম খাবার দাবার, সব কিছু সবাইকে দিচ্ছিলাম, তার কারণে আমি আর কুড়াতে পারিনি। তো এই যে দেখো, দুপুর হয়ে প্রায় 2:30টা বাজছে, এখন আমরা খেতে বসে গেছি। আজকের স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা। তো অনেকটা সময় পার করে এখন বাজে প্রায় 4টের সময় আদির খাবার করছি, সুজি। দুধ সুজি খায়ও বিকেলবেলা, আর ওই জন্যই আর কি বসিয়ে দিয়েছি। এই বাটিটার মধ্যেই করি। তো দুধ সুজিটা করে নিই, চলো। তো সুজিটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে যে এখন আমরা কেন ভাড়া বাড়িতে আছি। কারণ তোমাদেরকে তো ভিডিও দিয়েছিলাম, দেখলে আমাদের বাড়ি সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। তো পুরোপুরি একদম পুরো লেবেল করে দেওয়া হয়েছে, সেই জায়গাটার মধ্যে আর কি আমাদের বাড়ি হবে। কারণ আমরা সরকার থেকে বাড়ি পেয়েছি, তার জন্যই।
তো এখনও বাড়ি আমাদের শুরু হয়নি, শুরু হবে যেদিন থেকে সেদিন থেকে তোমাদেরকে আবারও নতুন কোনো ভিডিওতে আমি দেখাবো আমাদের জায়গাটা আর বাড়িটা কিভাবে হচ্ছে, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তবে কি জানো তো বন্ধুরা, সংসার করতে হলে সংসারে কিন্তু কোনো কাজ ভুল করা চলে না। ভুল করলেই না কিছু না কিছু কথা তোমাকে শুনতেই হবে। এটা হচ্ছে মেয়েদের জীবন। কিন্তু কি করব বলো, সবটাই তো মানিয়ে নিতে হবে। এক কানে শুনতে হবে আর এক কানে বার করে দিতে হবে। কিন্তু সব কাজটা সবসময় মানিয়ে নিয়েই করতে হবে। নিজের সংসারটাকে যতটা ভালো করে রাখতে পারবো ততটাই নিজের মঙ্গল। নিজের সংসারে নিজেকে গুছিয়ে নেওয়াটাই আশা করি ভালো। আর একটা কথা কি জানো তো, আর যতদিন ধরে আমাদের আজ বাড়ি ভাঙা হয়েছে, যতদিন আমরা এই নতুন বাড়িতে এসেছি, ততদিনই তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই কেউ কাজে যেতে পারছে না। তার জন্যই আর কি আরও আমাদের আর্থিক অবস্থা সত্যি করে অনেকটাই খারাপ হয়ে পড়েছে। আসলে 1.5 মাস 2 মাস হয়ে গেল কেউ কাজে যায়নি। এই বাড়ি নিয়েই এক অশান্তি, সব কিছুই আর কি। এই যে দুধটা দিয়ে দিয়েছি, দেখতেই পেলে 2টি চিনি দিয়ে দেবো, কারণ তাছাড়া তো খেতে পারবে না। 2টি চিনিও দিয়ে দিলাম। আর গ্রীষ্মকাল পড়লে ওকে আমি মিজরি খাওয়াই। তো দেখো, কাল রাতের দুধটাও ছিল, ওই রাতের দুধ আমি ওকে দিই না, টাটকাই খাওয়াই। মা যেটা ধুয়ে এনেছিল সকালবেলা সেটাই আর কি দিয়েছি ওকে। ওটা এখনও গরম হয়নি, কড়াইয়ের পাশেই তো দেখতেই পাচ্ছ ঢাকা রয়েছে। তো কিছু মনে করো না, পাশে টিয়া পাখিগুলো আছে তো ওগুলোই চেঁচাচ্ছে, ওই নয়েজটা একটু অ্যাভয়েড করে যাও তোমরা, ঠিক আছে? পাশের কোনো কিছু আওয়াজ তোমরা প্লিজ কিছু মনে করো না। আসলে এই বাড়িতে আছি, যেভাবে আছি সেইভাবেই তো মানিয়ে নিতে হবে। আমি তো আর কোথাও যেয়ে তোমাদেরকে ভয়েসটা দিতে পারবো না, যতটা পারছি ততটাই দিচ্ছি। আর এই যে দেখো, মা কতগুলো সন্ধ্যে ফুল কুড়িয়েছে। এগুলো দিয়ে যে রেসিপিটা করব সেটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। এই সন্ধ্যে ফুলের পকোড়া শুনেছি দারুণ হয় খেতে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যে ফুলের পকোড়াটা কতটা কীরকম কী করা যায়। আর এইটা দেখো আগের দিনের বাসি দুধটা, আর এখানে আদির সুজি হচ্ছে। আর এখানে দেখো এই দুধটুকুনি আজকে দিয়েছে সকালবেলা। তো এই অনেকটা সময় পার করে তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি লুডো খেলতে সবাই মিলে। এখন লুডো খেলা হচ্ছে। তো এইটুকুনি ভিডিওটা, এই যে আমি দেখো না হাই করছি, আর এখানে যারা যারা খেলছে তারা সবাই আছে আর কি আমাদের পাশের বাড়িরই। এই যে দেখো আমি খেলছি, আমার কিন্তু ইয়েলোটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু গুটি বেরোয়নি, আমি হেরে যাচ্ছি, কিছু করার নেই। তো এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।